5 আগস্টের পর কোন কাজটি সংবিধান মেনে হয়েছে, প্রশ্ন আক্তার হোসেনের। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডেকে ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে সংবিধানের যে প্রশ্ন তোলা হচ্ছে তার পাল্টায় জুলাই অভ্যুত্থানের পরের ঘটনাক্রম তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আজ মঙ্গলবার জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সভা ডাকা নিয়ে মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন তিনি। আক্তার হোসেন বলেন, আমরা কোন প্রেক্ষাপটের মধ্যে দিয়ে আজকের এই সংসদে এসেছি সকলের সেটা জানি। সেই প্রেক্ষাপট যখন বাংলাদেশ গণ অভ্যুত্থান সংঘটিত হলো, তারপর 5 আগস্ট থেকে নিয়ে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার ছিল না। সেই সময়টাতে বাংলাদেশের সংবিধান কতটুকু কার্যকর ছিল সেই ব্যাপারে কি আমরা খোঁজ খবর রেখেছি? বর্তমান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান যা তখন অ্যাটর্নি জেনারেল হিসেবে কিভাবে নিয়োগ পেয়েছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার শপথ কোন প্রক্রিয়া হয়েছিল, সেই সব প্রশ্ন তুলে তিনি সরকারি দল বিএনপির উদ্দেশ্যে বলেন, আগের সরকার তারা যে পদত্যাগ করেছে সেই পদত্যাগের ফর্মুলা কি? সংসদ যে ভেঙে দেওয়া হলো 6 তারিখে, সেই সংসদ ভেঙে দেওয়ার ফর্মুলাটা কি সংবিধানে বর্ণনা করা ছিল? তার কোনো কিছু সেই সময়টাতে সংবিধান অনুযায়ী হয়নি।